নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আলুর দম। আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই আলুগুলো ততটা ছোট নয়, আরেকটু ছোট হলে গোটা রাখতাম। আমি হাফ করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এই টমেটোটা আমার ছাদ বাগানের টমেটো, দেখুন কত বড় আর লাল টকটকে, কিন্তু ভেতরে এখনও সবুজ রয়ে গেছে। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। একটা কড়ার মধ্যে 2 চামচের মতো তেল দিয়েছি। তেল দিয়ে এবার তেল গরম হলে আলুটাকে আমি ভেজে নেব। নর্মালি আমি আলুর দম করতে গেলে আলুটাকে সিদ্ধ করেই করি, কিন্তু এটা যেহেতু নতুন আলু, নতুন আলু দেখবেন সেদ্ধ করলে আরও শক্ত হয়ে যায়, সেই জন্য আমি ভেজে নিয়ে তারপরে আমি আলুর দমটা করব। আলুটাকে ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না নরম হয় ততক্ষণ পর্যন্ত আলুটাকে আমি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন। নুন দিয়ে আলুটাকে আমি একটু ঢেকে ঢেকে মিডিয়াম ফ্লেম করে অনেকটা সময় লাগিয়ে আমি পুরোপুরি নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এদিকে আরেকটা কড়াই বসিয়ে আমি 3 চামচ জিরে, 3 চামচ ধনে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। 3-4 মিনিট বাদে আলুটা একটুখানি নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ আর দেবো হাফ চামচের মতো চিনি। কারণ নতুন আলুর মধ্যে কোনো মিষ্টতা ভাব থাকে না, তার জন্য আমি চিনিটা দিচ্ছি। আপনাদের যদি আলুতে মিষ্টি অপছন্দ হয় তাহলে মিষ্টিটা স্কিপ করতে পারেন। আমার কাছে একটু মিষ্টি হলেই ভাল লাগে, ভেতরটা আলুটা মাংসে ভাবটা কেটে যাবে। নুন আর আলু চিনি এই জন্য আগেই দিয়ে দিলাম। আবার 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। এবার আমি 3-4 মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আলুটা দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আলু ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। এদিকে কড়ার মধ্যে আমি আরও 2 চামচ তেল দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে ফোড়ন আর 2টো তেজপাতা। আমি কিন্তু খুব তেল মশলা দিয়ে রান্না করি না। আপনারা যদি আমার রান্না ফলো করেন দেখতে পাবেন যে আমি কম তেল মশলা দিয়ে রান্না করি, একটু বেশি সময় কষিয়ে কষিয়ে রান্না করি। কুচিয়ে রাখা পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। এ এবার আমি ভালো করে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা ভালো করে না কষানো হলেই গন্ধ থেকে যায়, আদা রসুনেরও গন্ধ আসতে পারে, এই জন্য অনেকটা সময় লাগিয়ে মশলাটাকে কষাতে হবে। টমেটো এখানে কেটে দিয়েছি। টমেটো কেটেই দিলে ভালো হয়, কারণ বেটে দিলে সেই বাটা টমেটোটার গন্ধ দূর হতে অনেকটা টাইম লেগে যায়। কেটে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর কাঁচা গন্ধ তাড়াতাড়ি চলে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ভাজাতেও একটুখানি নুন দিয়েছিলাম। বন্ধুরা, যারা নিরামিষ করবেন তারা পেঁয়াজটা বাদ দেবেন, টমেটোটা একটু বেশি দেবেন আর দরকার হলে একটু দই দেবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। অনেকে মশলা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে তার মধ্যে আলু ছেড়ে দেয়, এটা না করে আলুটাকে একটু ভালো করে এরকমভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিলে বেশি টেস্টি হয়। আমি যখনই আলুর দম করি মশলার মধ্যে কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়েই আলুর দম করি।
আলুর দমের মধ্যে আমি একটুখানি মটরশুঁটি দেব। মটরশুঁটিটাকে অন্য জায়গায় একটু ভাপিয়ে নিয়েছি, তারপর আমি দিয়ে দিলাম। মটরশুঁটি মশলার মধ্যে কষানোর সময় দিলেও হতো, কিন্তু এখন মটরশুঁটি কিন্তু একটু শক্তর দিকে। এখন আর কচি মটরশুঁটি নেই, তার জন্য একটু ভাপিয়ে আমি মটরশুঁটিটাকে দিয়ে দিলাম। এবার আমি 1 কাপের মতো গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে তারপরে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এখানে আমি আমার ছাদ বাগানের ধনেপাতা নিয়েছি 1 মুঠোর মতো। এই বটি দিয়ে এবার ধনেপাতাটাকে কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এই গ্যাসের স্ল্যাবের উপরেই রেখে বটি রেখে আমি কাটছি। দেখুন বটিটাকে কীরকম বেঁকিয়ে নিয়েছি। এটা গ্যাসের স্ল্যাবের সাথে লাগিয়ে নিয়ে তবে আমি কাটাকুটি করি। 4-5 মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিলাম। আলুটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মশলাটা। এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনো মশলা অ্যাড করিনি। আমি কিন্তু এই আলুর দমের মধ্যে গরম মশলা দেব না, ভাজা মশলা দিলাম তাতেই হবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কারণ ধনেপাতা আর গরম মশলার গন্ধ দিলে কোনোটার গন্ধই ঠিকঠাক করে আসবে না। আপনারা চাইলে ধনেপাতা বাদ দিয়ে গরম মশলাও দিতে পারেন। আমি গরম মশলা দিচ্ছি না, নিরামিষ হলে গরম মশলা অবশ্যই দিতে হবে। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, একবার এইভাবে আলুর দম করে খেয়ে দেখবেন। আর আমি কিন্তু এই ইয়ের মধ্যে আর কোনো চিনি অ্যাড করিনি, আগেই যা চিনি দিয়েছিলাম। আলুর দমটাকে একটা প্লেটের মধ্যে বাটি নিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। এবার আমি সঙ্গে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য কড়াইশুঁটির পরোটা।